51 পিঠের এক পিঠ হলো এই কঙ্কালীতলা। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝতে পেরেছেন। আজকে আমরা চলে এসেছি শান্তিনিকেতনের কঙ্কালীতলা। এখানকার আদিবাসী নৃত্য দেখতে দেখতে মায়ের পুজো সারলাম, আর এখানে সুযোগ হলো মায়ের ভোগ খাওয়ার। এত সুন্দর একটা জায়গায় কি সুন্দরভাবে পুজো দিয়েছি, আর একদম অফবিট লোকেশনে আমাদের এই সুন্দর সুইমিং পুলওয়ালা রিসর্ট। পুরো গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের শান্তিনিকেতন ভ্রমণের গল্প। এখন আমরা জাস্ট সিউড়ি থেকে বেরোলাম। বাস স্ট্যান্ডের জ্যামটা প্রচন্ড আর কি। এই বাস স্ট্যান্ড থেকে আবার এই সামনে রেলগেটটা আছে, কবে যে ওভারব্রিজটা হবে কে জানে। আর এই যে আমাদের ওভারব্রিজ, কবে যে এটা কমপ্লিট হবে এই ওভারব্রিজ কে জানে। যাই হোক, আবার কাজ শুরু হয়েছে, হয়তো একদিন এই ওভারব্রিজের ওপর দিয়ে বোলপুর যাওয়াটা সফল হবে। নমস্কার বন্ধুরা, দেখা হবে রবিবারে আরো একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত। আজকে আমরা চললাম শান্তিনিকেতন ভ্রমণের উদ্দেশ্যে। শান্তিনিকেতনের আজকে আমরা প্রথমে যাব কঙ্কালীতলায় মায়ের মন্দিরে পুজো দিতে। ওখান থেকে আশেপাশে একটা রিসর্ট বুক করেছি। কেমন রিসর্ট সেটাও আপনাদেরকে দেখাবো, আর বোলপুরে কোথায় কোথায় ঘুরতে যাব, কি দেখবো, বিকেলবেলায় যেমন প্ল্যান আছে আমাদের খোয়াই হাট যাওয়া, সেগুলো আপনাদেরকে দেখাবো। তাই একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদেরকে এখন এই রাস্তাটা দেখাই। আমরা এখন আমোদপুর দিয়ে বোলপুর যাচ্ছি, কারণ কঙ্কালীতলা এই দিক দিয়ে শর্টকাট হয় আমার বাড়ি থেকে। তো ব্যাক সাইড আপনাদেরকে রাস্তাটা দেখায়, খুব সুন্দর। শান্তিনিকেতন ভ্রমণের জন্য হাওড়া থেকে প্রত্যেকদিন সকালবেলায় বন্দে ভারত এক্সপ্রেস, গণদেবতা, কুলিক এক্সপ্রেস, শান্তিনিকেতন, এছাড়াও অনেক ট্রেন পাবেন যেগুলোতে আপনি বোলপুর স্টেশনে নেমে এই শান্তিনিকেতন ভ্রমণ করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনার রিসর্ট প্রান্তিক স্টেশনের কাছে হয় তাহলে প্রান্তিক স্টেশন পর্যন্ত রিজার্ভেশন করে নেবেন। তাহলে আপনার টোটো বা অটো ভাড়া স্টেশন থেকে রিসর্ট পর্যন্ত অনেকটাই কম টাকা লাগবে। দেখতে দেখতে আমরা এই কঙ্কালীতলা পৌঁছে গেলাম। এই যে এখন আমরা কঙ্কালীতলার দিকে ঢুকছি। সামনের দিকে একটা পার্কিং আছে, এখানে গাড়িটা রেখে দেবো, তারপর মন্দিরের দিকে যাব। পার্কিং এ গাড়ি রেখে এবার মন্দিরের দিকে যাচ্ছি। এই কঙ্কালীতলা কিন্তু 51 পীঠের মধ্যে একটা সতীপীঠ। মানে এই যে ডালি নিয়ে নিয়েছি, এবার আমরা মন্দিরে যাব পুজোর উদ্দেশ্যে। এই যে মা কঙ্কালী, জয় মা কঙ্কালী। আমরা এখন মূল মন্দিরের দিকে প্রবেশ করছি। এখানে লাইন আছে, এই লাইনে আমরা দাঁড়াবো। এখন আমরা মন্দিরের লাইনে দাঁড়িয়ে আছি মায়ের মন্দিরে পুজো দেবে বলে। আর পুজোটা হয়ে যাক, তারপর পুরো মন্দির চত্বরটা আপনাদেরকে ঘুরে দেখাবো। মায়ের ভোগ নিয়ে চলে আসছে, এখন মায়ের ভোগ দেওয়া হচ্ছে। তো এই সময় দরজা বন্ধ করে দেওয়া হয়, আবার কিছুক্ষণ পরে এই দরজা খুলে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন গেট বন্ধ করে দেওয়া হবে। এই দরজা বন্ধ করে দেওয়া হলো, আবার কিছুক্ষণ পর এই দরজা খুলে দেওয়া হবে। রিন্টু দাস কার সভাগত? জয় মা। খুব সুন্দর পুজো হলো কিন্তু বল। পুজো শেষ করার পর বেরিয়ে এসে একটু আদিবাসী নৃত্য দেখলাম, আর ঠিক করলাম যে এখানে যদি মায়ের ভোগ পাওয়া যায় তাহলে কীরকম হয়। তাই সন্ধান করে এগিয়ে চললাম ভোগ মন্দিরের দিকে। দেখছি এখন কিন্তু ভোগ রান্না হচ্ছে, তাই চটজলদি আমরা এই 50 টাকা দিয়ে মায়ের ভোগ খাওয়ার কুপন কেটে নিলাম। এই কুপন কাটার পর কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে, এবং সামনেই এখানে মায়ের অন্নকূট বসে খাওয়ানোর ব্যবস্থা আছে। এই যে দেখছেন, সকলেই আমরা সবাই বসে আছি মায়ের অন্নকূট খাওয়ার জন্য। এটাই হচ্ছে অরিজিনাল মায়ের ভোগ। আর মাকে যেটা দেওয়া হয় সেই ভোগেরই একটু অংশ প্রত্যেককে খানিক খানিক করে প্রথমে এরা দিয়ে যায়। খুব সুন্দরভাবে আজকে আমাদের পুজো হলো এখানে। এরপর আমরা আমাদের রিসর্টের দিকে যাব। মন্দিরে পুজো দেওয়ার পর আমরা এবার আমাদের রিসর্টের দিকে যাচ্ছি। এই যে তালতোড় দেখতে পাচ্ছেন, এইখানেই আমাদের রিসর্ট। আপনারা যারা বোলপুর স্টেশনে নামবেন বা প্রান্তিক স্টেশনে নামবেন, ওখান থেকে তালতোড় বললে সবাই আপনাকে 30 টাকা বা 40 টাকা জনপ্রতি আপনাকে টোটোতে করে এই রিসর্টে পৌঁছে দেবে। তবে মাথায় রাখবেন, যদি আপনি এই তালতোড়ের রিসর্টগুলোতে থাকেন তাহলে প্রান্তিক স্টেশনে এসে আপনি নামবেন, তাহলে ভাড়াটা অনেকটা কম লাগবে। দুই দিকে শুধু সবুজ আর সবুজ, তার মাঝখানে ওই দূরে আমাদের রিসর্ট দেখা যাচ্ছে। এখন লাল রাস্তা হয়, হ্যাঁ, লাল মাটির সরানে। আর ওই যে দূরে আমাদের রিসর্ট।
এই যে আমাদের রিসর্ট চলে এসছে, ঘাড়ানা রিসর্ট। এইটা রিসর্টের মেন গেট দিয়ে ঢুকবো। চলুন আপনাদেরকে এই রিসর্টটা পুরোটা দেখাই। এই রিসর্টে আসতে গেলে স্টেশনে নেমে আপনাকে চলে আসতে হবে তালতোর গ্রামে। তালতোর গ্রাম এসে আপনার একটু এগিয়ে এসে একদম লাস্টের দিকে রিসর্টটা। চারিদিকে পুরো সবুজ, একদম নিরিবিলি জায়গা, মানে বলতে পারেন ডিস্টার্ব, মানে কোনোভাবে কোনো শহরের কোলাহল নেই, শান্ত পরিবেশ একদম। চলুন এবার রিসর্টের ভেতরে নিয়ে যাই আপনাকে। এই হচ্ছে তার মেন গেট। এটা দিয়ে ঢুকেই আপনি ডান দিকে রিসর্টের এই রুমগুলো, এই উপর ফার্স্ট ফ্লোরে এখন কাজ চলছে, গ্রাউন্ড ফ্লোরে এখন রুমগুলো আছে। এখানেই আমরা পরপর 4টে রুম নিয়েছি, আর ওই দিকে কিছু রুম আছে। আর এটা হচ্ছে গার্ডেন এরিয়া, অনেকটা বড় এরিয়া জুড়ে এই রিসর্টটা। তো রুমগুলো তো আমি আপনাদেরকে দেখাবোই, তো তার আগে আপনাকে সামনে সুইমিং পুলটা একবার দেখাই। মানে সুইমিং পুল এরিয়াটা দেখতেই পাচ্ছ, অনেকটা বড় এরিয়া। আর ওটা হচ্ছে চেঞ্জিং রুম। আপনি কিন্তু এখানে কটনের কোনো গার্মেন্টস পরে নামতে পারবেন না, ওদের কাছে গার্মেন্টস আপনারা ভাড়া পেয়ে যাবেন। যদি লেডিসের কস্টিউম ভাড়া নিতে হয় সেক্ষেত্রে 200 টাকা, আর জেন্টসের হলে 100 টাকা। কটন পরে কিন্তু ওরা সুইমিং পুলে নামতে দেবে না। আর ওইদিকে গার্ডেনটা, চলুন গার্ডেনটা ঘুরিয়ে আসি। একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ওয়েদারটা কিন্তু সেই আজকের। আর এইদিকে না বেবি পুল, মানে আপনার বাচ্চা কাচ্চা এইদিকে নামলে আপনি যদি ওই পারে থাকেন তো দুটো একটা ভালো কোঅর্ডিনেশন বলতে পারেন। অনেকটা বড় সুইমিং পুল, আর জলও কিন্তু খুব পরিষ্কার। জামরুল দেখতে পাচ্ছ কিরকম, পুরো গাছে জামরুল ধরে আছে। অনেকটা বড় প্রপার্টি, কিভাবে যে আপনার সময় কাটবে আপনি বুঝতেই পারবেন না। তো একদিনের ছুটিতে এরকম একটা বোলপুরের রিসর্ট, আমি যেরকম রুমে আছি আর কি, 1500 টাকায় ডবল বেডের রুম, এত সুন্দর গার্ডেন, অত বড় একটা সুইমিং পুলে খুব ভালো সময় কাটাতে আপনি একদিন চলে আসতে পারেন এই প্রপার্টিতে। এই প্রপার্টিতে আসতে গেলে আপনাকে বললাম আসতে হবে বোলপুর রেলওয়ে স্টেশন থেকে তালতোর গ্রাম, ওখান থেকে ঘাড়ানা রিসর্ট বললেই আপনাকে পৌঁছে দেবে এই রিসর্টে। চলুন এবার আপনাদেরকে রুমের ভিউটা একবার দেখাই। যে রুমটা আমি নিয়েছি সেই রুমটা কেমন, সেই ভিউটা আপনাকে দেখাই। এটা রিসেপশন। এখান থেকে আমরা যে রুমগুলো বুক করেছি, আমাদের আজকে টোটাল 4টে রুম বুক আছে। তার মধ্যে 2টো রুম আমি দেখাই, মানে 2টো রুমে বাকি কৌশিকরা আগে থেকে ঢুকে গেছে। এই যে 10 নম্বর রুম, এটা জ্যোতিরা নিল। এটা ডবল বেডরুম, এসি, এখানে টিভি আছে, এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে। আর বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দেবো। বাথরুমটাও বেশ চওড়া, গিজারও আছে। আর এদিক থেকে জানলার পাশে মানে যে রাস্তাটা দিয়ে এলাম সেটা দেখা যাচ্ছে। আর একটা ব্যালকনি আছে বাইরের দিকে, এই হচ্ছে ব্যালকনি। মানে আপনি এই দিক থেকেও চাইলে অ্যাক্সেস করতে পারেন, এইখান থেকে দিকেও। এই পাশের রুমটাও কৌশিকরা আছে। এই দুটো একজাক্ট রুম নিয়েছি আমরা। আর ওই দিকের রুমটা আপনাদেরকে দেখায়, এই যে 9 নম্বর রুম। এটা ওই একই কনসেপ্টের রুমের সবগুলোর প্যাটার্ন। 9 নম্বর রুমের বাথরুম এরকম, প্রত্যেকটা রুমে কিন্তু এরকম টেবিল দেওয়া আছে, 2টো চেয়ার আছে, এরকম একটা বেড, এসি, টিভি। আর এটার কিন্তু ব্যাক সাইডের ব্যালকনি আর কি। ওটা যেমন ফ্রন্ট সাইডের ব্যালকনি দেখতে পেয়েছিলেন, মানে সুইমিং পুল থেকে ডাইরেক্ট আপনি যদি রিসেপশন না হয়ে রুমে অ্যাক্সেস করেন সেটা হয়তো করতে পারবেন, কিন্তু এদিক দিয়ে সেটা হবে না, এটা ব্যাক সাইডের। তো লাঞ্চ এখানে নিরামিষ থালি, এই যে সবগুলো দিয়েছে, এটা নিল 170 টাকা। আর তার সাথে এই 2টো ডিমের ঝোল, এটার দাম নিল শুধু 70 টাকা। আর মেনু কার্ডটা আপনাদের সাথে একবার শেয়ার করে দিই। এই যে মেনু কার্ডের রেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ভাই 300 টাকা দিয়ে একটা ফ্রিজ নিলাম।
তা ভালো, কিন্তু মানে রুম রেন্ট যেরকম আপনি যদি 300 টাকা দেন তাহলে রুমে এরকম একটা ছোট্ট মিনি ফ্রিজ আপনাকে দিয়ে চলে যাবে, আপনি আপনার জিনিসপত্র সবকিছুই রাখতে পারবেন। সেই হিসাবে আমরাও একটা ছোট এরকম মিনি ফ্রিজ নিয়ে নিলাম। খুব সুন্দর ওয়েদার। এবার আমরা একটু সুইমিং পুলে যাব। মোটামুটি সুইমিং পুল মনে হচ্ছে ফাঁকায়। তারপর আমরা হোটেল থেকে বেরিয়ে এখন খোয়াইহাটের দিকে যাচ্ছি। আজকে রবিবার, তো আশা করছি হাটটা ভালোই বসবে, দেখা যাক। এই যে হাট বসেছে, আমরা হাটে প্রায় পৌঁছে গেছি। ডান দিকে ঢুকো। আসো না, ঘুম ঠিক আছে তোমার? আসো না। এখানে আপনারা এলে পরে অনেক রকম হ্যান্ডলুমের জিনিস পাবেন, প্রচুর হ্যান্ডলুমের জিনিসপত্র এখানে বিক্রি করে। চলুন আপনাদেরকে এই পুরো হাটটা একবার ঘুরিয়ে দেখায়। এখন আমরা হাটের একদম ভেতর দিকে ঢুকছি। এখানে কিন্তু আপনি যে কোনো জিনিসই কিনবেন মোটামুটি দাম দর করে কিনবেন, মানে যাই কিনবেন বার্গেনিং করে কিনবেন। ডে বাই ডে এত বেড়ে যাচ্ছে এখানে জিনিসপত্র কেনা বেচা এবং এনাদের দাম। মানে সত্যি এই খোয়াই হাটে এলে পরে আপনি যে এত রকমের কালেকশন পাবেন, মানে এগুলো যেরকম ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন সেই রকমই দেখতে পারবেন না যে কত রকমের কালেকশন আপনি এখানে পাবেন। ব্যাগের কালেকশন, গয়নার কালেকশন, পাঞ্জাবির কালেকশন, চুড়িদারের কালেকশন, ওয়ান পিসের কালেকশন, শাড়ির কালেকশন। যে এখানে যেমন একতারা রাখা আছে, এখানে তীর ধনুক রাখা আছে, প্রচুর কালেকশন। মানে শর্ট কুর্তাও যদি আপনি নেন অনেক কালেকশন এখানে পেয়ে যাবেন। পায়েল যেমন ওখানে ব্ল্যাকের মধ্যে ওটা চয়েস করছে। বাজার করতে করতে সন্ধ্যা হয়ে গেল। জ্যোতি আর আমার একটা করে শর্ট কুর্তা হয়েছে। এলে পরে কিন্তু খোয়াইহাট অবশ্যই আসবেন। আর এখানে বার্গেনিং এর বিষয়টা তো আপনাকে বললাম, তার সাথে সময় নিয়ে আসবেন আর অনেক ভ্যারাইটিসের অনেক জিনিসপত্র পাবেন যেগুলো আপনি এখানে এসে কিনতে পারবেন। মানে ব্রিজের ওই পারে একটা হাট বসে, একটা এই পারে হাট বসে। এই দিকের হাটটা একটু বেশি, মানে অনেক লোকজন বসে, আর ব্রিজের ওই পারেও কয়েকজন বসে। তো আপনারা সময় নিয়ে আসবেন। শনিবার রবিবার হাটটা একটু অনেক লোকজন বসে, এমনি প্রত্যেকদিনই হাট বসে, কিন্তু শনিবার বিক্রেতার সংখ্যা অনেক বেশি। কালকে রাত্রে খাওয়া দাওয়া তো সুন্দর হয়েছিল, কিন্তু আমি সেই মুহূর্তে ফুটেজ দিতে পারিনি যে কিরকম খাবার খেয়েছিলাম। তো দুপুরেরটা দিয়েছিলাম। আর এই যে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, তার আগে সকালে পুরি সবজি আর চা অর্ডার করলাম। এটা খেয়ে বলবো কেমন, বল কেমন কেমন? ঠিকঠাক, ভালো তো? আমি এখন রিসেপশনে এলাম, দাদাকে জিজ্ঞেস করবো। দাদা বলছি আপনাদের এখানে রুম চার্জ কিরকম, মানে আমি যে রুমটা নিচ্ছি সেটা? রুম ট্রিপটা 1800 প্লাস 12% জিএসটি আছে। আচ্ছা, আর এটা কি উইকেন্ড বা ইয়েতে সবগুলোতেই একই রকম রেন্ট থাকে? একই রকম রেন্ট বেসিক্যালি, মানে কোনো সিজনে ওইগুলো রুম মানে রেটটা কম বেশি হয়ে থাকে। আচ্ছা, আপনারা কি পেট অ্যালাউ করেন? হ্যাঁ, অ্যালাউ করি, ডাইরেক্টলি করি। অনলাইনে বন্ধ আছে। অনলাইনে বন্ধ আছে, কিন্তু এখানে ডাইরেক্ট যদি আপনাদেরকে কেউ আসে তাহলে আপনারা সেটা অ্যালাউ করেন। আনম্যারিড কাপল অ্যালাউ করেন? হ্যাঁ, করি। আমি যেহেতু 4টে রুম একসাথে বুক করেছিলাম, তাই আমার রুম রেন্টটা অনেকটা কম পড়েছিল, যার জন্য আমার রুম রেন্টটা আমি আগেই জানিয়েছিলাম। এদের অফিসিয়াল যে রেট সেটা আপনাদেরকে জানালো। তবে আমাদের এই শান্তিনিকেতন ভ্রমণের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটা ভ্রমণ কাহিনী নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।